বিরতির পর স্বাগত। সেনাবাহিনীদের সাথে এবার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। যে খবর আমরা পাচ্ছি দিল্লি থেকে, সেনাবাহিনীর 3 প্রধানের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের তরফ থেকে কিভাবে ভারতকে নিশানা করা হচ্ছে সেই নিয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কাল গোটা ভারতবর্ষ সজাগ ছিল, কাল গোটা ভারতবর্ষ ঘুমায়নি, সবটা আপডেটের দিকে নজর রেখেছে যে কি পরিস্থিতি চলছে। ঠিক এই মুহূর্তে আবারও রাত ঘনিয়ে এসেছে, আবারও আজ রাতে কোনো কিছু ঘটবে কিনা এই বিষয়গুলি নিয়ে তখন একদিকে প্রশ্ন তৈরি হচ্ছে মনে, অন্যদিকেই দেখা গেল চিফ অফ ডিফেন্স স্টাফের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, প্রথমে অঙ্কিতা যেটা জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে রাতের অন্ধকারিতে পাকিস্তান কাপুরুষের মতো আচরণ করে। তো কিছুক্ষণ আগেই যেটা আমরা জানতে পারছি যে উরি সেক্টরে কিন্তু ব্যাপক গুলিগালা শুরু করেছে পাকিস্তান সেনা এবং হেভি ফায়ারিং করছে এমন খবর কিন্তু এসছে এবং তার জবাবও দিচ্ছে ভারতীয় সেনা। এরই মধ্যে কিছুক্ষণ আগেই ভারতের প্রধানমন্ত্রী তিনি নরেন্দ্র মোদী তিনি 3 সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে ভারতীয় সেনাপ্রধান ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ছিলেন এবং প্রতিরক্ষা সচিবও ছিলেন। তাদের সঙ্গে তিনি বৈঠক করেন, পরবর্তী স্ট্র্যাটেজি কি হবে সেই নিয়ে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রীকে আজকে 3 বাহিনীর প্রধান জানান তারা গতকাল রাত্রে অর্থাৎ 8ই মে এবং 9ই ভোর অর্থাৎ গতকাল বৃহস্পতিবার রাত গভীর রাত এবং আজকে শুক্রবার ভোরে কিভাবে পাকিস্তান থেকে বিনা প্ররোচনায় ভারতবর্ষের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল হানা চালানো হয়েছে, ড্রোন অ্যাটাক করা হয়েছে, প্রায় 400টি জায়গায় আক্রমণ করা হয়েছে, 400 বার আক্রমণ করা হয়েছে 36টি জায়গায়। সেইগুলোকে বিস্তারিত তুলে ধরা হয়, প্রধানমন্ত্রীকে জানানো হয় এবং জানো যে প্রধানমন্ত্রী কিন্তু আগেই তিনি ভারতীয় সেনাকে প্রিয়ান দিয়ে দিয়েছেন যে যারা 26 জন নিরীহ ভারতবাসীকে খুন করেছে তাদের খুনিদের বদলা নিতে তারা ভারতীয় সেনা তারা কিভাবে বদলে নেবে তারা ঠিক করুক, সেই ফ্রি হ্যান্ডটা দিয়ে দিয়েছে এবং তারপরেই কিন্তু অপারেশন সিন্দুর শুরু হয়েছে এবং 9টি টেরোরিস্ট ক্যাম্পে ধ্বংস করে দিয়েছে এবং তার মধ্যে একটি লস্করে তৈবা, একটি জৈশে মোহাম্মদের সদর দপ্তর যেটা ভাওয়ালপুরে অবস্থিত, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে যেটা। এবং তারপরেই কিন্তু পাকিস্তানের এই যে জঙ্গি প্রীতি অর্থাৎ জঙ্গিদের প্রতি পাকিস্তানের সঙ্গে একটা প্রেম সেটা কিন্তু আমরা দেখছি, যার ফলে ভারতবর্ষকে লক্ষ্য করে তারা গত রাত থেকে মানে প্রতিনিয়ত তারা গুলি চালিয়ে যাচ্ছে, মিসাইল ছুটছে। যদিও সেই মিসাইল এবং ড্রোন হানাতে আমাদের কোনো ক্ষতি হয়নি, মানে সেগুলোকে আকাশই প্রতিহত করা হয়েছে, আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু যেটা ক্ষতি হয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটাই ভারত ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুক্ষণ আগেই বৈঠক করেছেন। বৈঠকে বিস্তারিত ভারতীয় সেনার 3 প্রধান জানিয়েছেন, অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও জানিয়েছেন যে বিস্তারিত কি কি করা হয়েছে, পাকিস্তানের তরফ থেকে কি কি করা হয়েছে, ভারত কি কি পদক্ষেপ নিয়েছেন এবং তাতে প্রধানমন্ত্রী খুশি এবং প্রধানমন্ত্রী খোলা একদম হাতে প্রশংসা করেছেন সেনাবাহিনীর অভিযানকে। যেভাবে রিটালিয়েশন করছে ভারত, প্রত্যাঘাত করছে পাকিস্তানকে, পাকিস্তানের এই আক্রমণকে, তাতে তিনি খুশি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে যখন তারা আক্রমণ করবে তার জন্য প্রত্যাঘাত তারা চালিয়ে যায়, যাতে পাকিস্তানের এই যে জঙ্গিদের প্রতি প্রেম সেটা যেন বন্ধ হয়, তারা বুঝতে পারে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য তারা যে ব্যবস্থা নেবে ভারতীয় সেনা তাতে সমর্থন রয়েছে ভারত সরকারের। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের বৈঠকে আবার বুঝিয়ে দিয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ অপারেশন সিঁদুরের পর এবার কিন্তু পাকিস্তান কোন কোন জায়গায় আক্রমণ করছে এবং কি ব্যবহার করছে তারা, কার সাহায্য নিচ্ছে তারা, সবটা বিষয় কিন্তু এবার জানছেন প্রধানমন্ত্রী। তিনি আজ বৈঠক করেন আর সেই বৈঠকেই তিনি প্রধানের সাথে তিনি বিস্তর আলোচনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।